আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম পোলাওয়ের খুব মজার একটি রেসিপি। চলো তাহলে দেখি। ডিম পোলাওয়ের জন্য এখানে আমি কিছু কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে এখানে মুরগির ডিমও নিতে পারো। এখন ডিমগুলো আমি ছিলে নেব। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। এই তো সবগুলো এখন ছিলে নিয়েছি। আর এখানে আমি আধা কেজি চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটাকে এখন আমি খুব ভালো করে ধুয়ে নেব অনেকবার করে, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না বের হয়। চালটা ভালো করে ধোয়া হলে পোলাওটা অনেক ঝরঝরে হবে। এই তো ধোয়া হয়ে গেলে এখন আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর এখানে একটি পাতিলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন ওই যে ছিলে রাখা ডিমগুলো এই সামান্য লবণ দিয়ে আমি ভেজে নেব 3-4 মিনিটের জন্য। আর বন্ধুরা, যারা এখনও আমার ভিডিওটা দেখছো, এই পর্যায়ে একটি লাইক দিয়ে দিতে ভুলে যেও না। এই যে ভাজা হয়ে গেল ডিমগুলো, এখন আমি উঠিয়ে নিলাম। আর একই তেলে এখন আমি একটি মুরগির ডিম দিয়ে দেব। তোমরা চাইলে এখানে কোয়েল পাখির ডিমও দিতে পারো। এখন ডিমটা খুব ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে আমি 2-3 মিনিট ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচি, দারচিনি, দিয়ে দিলাম আদা আর রসুন বাটা 1 চা চামচের মতো, দিয়ে 2-3 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো, মানে 7-8 মিনিটের মতো চালগুলো ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আগে দেইনি, এতে চালটা ভেঙে যেতে পারে, এর জন্য চালটা ভাজার পরে লবণটা দিলে চালটা আস্ত থাকে, ভালো থাকে। এখন এর মধ্যে আমি 1 লিটার ফুটান্ত গরম পানি দিয়ে দেব। আধা কেজি চালের জন্য 1 লিটার ফুটানো গরম পানি দিলাম। চালটা ভালো করে, পানিটা ভালো করে বলক আসলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটা দিলে চালটা নরম হয়ে যায় না। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ। এখন চাল আর পানিটা সমান সমান হয়ে আসলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে পাতিলটা ঢেকে 20 মিনিটের জন্য দমে রাখবো। আর পাতিলের নিচে অবশ্যই একটি তাওয়া দিয়ে দিতে হবে। এই যে প্রায় 15 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখো পোলাওটা কিন্তু হয়ে এসেছে, প্রায় একেবারে ঝরঝরে হয়েছে। এখন আমি আরও 5 মিনিটের জন্য পোলাওটাকে দমে রাখবো, রেখে পরিবেশন করে নেব। এই তো পরিবেশন করে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো খোদা হাফেজ। সবাই অনেক ভালো থাকবে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ।